আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট এই খামারে আমরা ১০০ কোয়েল পাখির বাচ্চা আনার সিদ্ধান্ত নিয়েছি। এই জন্যই আমরা সুন্দর করে জায়গা করে নিচ্ছি। এখানে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং করব। এর জন্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দর করে ইট পেরে নিচ্ছি, যাতে কোয়েল পাখির বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা খুব কম থাকে। ইট পাড়া শেষে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাঁশের ছাঁটাই দিয়ে সুন্দর করে বৃত্তাকার করে নিচ্ছি, যাতে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলোকে সুন্দরভাবে ব্রুডিং করতে পারি এবং সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারি। বাঁশের ছাঁটাই প্রায় শেষে আমরা এখানে কাঠের গুঁড়ো বা ধানের তুষ ছিটিয়ে দেব এবং সর্বশেষে পাটের ছালা বিছিয়ে দেব, যাতে নিচ থেকে কোনোভাবেই কোয়েল পাখির ঠান্ডা না লাগে। এরপর আমরা এখানে সুন্দরভাবে কোয়েল পাখিগুলো রেখে দিব। কোয়েল পাখি ব্রুডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো হলো সঠিক তাপমাত্রা, ঔষধ আর খাবার। ব্রয়লার স্টেটার যে ছোট খাবারগুলো আছে সেগুলো আবার ব্লেন্ডারে একবারে গুঁড়ো করে নিতে হবে, নাহলে এই ছোট ছোট পাখিগুলো খেতে পারবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্লেন্ডারে একদম গুঁড়ো করে নিয়েছি এবং ওষুধ হিসেবে আমরা প্রথমেই দিয়েছি গ্লুকোজ এবং পর্যায়ক্রমে লাইসোবেট এবং অন্যান্য ওষুধ। লাইসোবিট পাউডারটা আপনি 1 লিটারে 1 গ্রাম দিলেই হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পানির সাথে মেডিসিনগুলো সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি এবং এতে মার্বেল দিয়েছি, যাতে ছোট ছোট কোয়েল পাখির বাচ্চাগুলো ওখানে পড়ে মারা না যায়। এবং আমি প্রথমেই বলেছিলাম তাপমাত্রা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা প্রথমে দেখেছিলেন আমরা মাত্র 200 ওয়াটের একটা লাইট ঝুলিয়ে দিয়েছিলাম, বাট পরবর্তীতে আমরা দেখতে পাই 200 ওয়াটের লাইট দিয়ে সঠিকভাবে তাপমাত্রা উঠছিল না, তাই বাধ্য হয়ে আমরা পরবর্তীতে আরও 100 ওয়াটের লাইট একটা ঝুলিয়ে দিই। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে কোয়েল পাখির ব্রুডিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাপমাত্রা এবং সঠিকভাবে মেডিসিন মেনটেন করতে পারলে কোনো সমস্যা হওয়ার কথা না।